কেমন ভালো হয়েছে? ভালো হলি তো ভালো। এই যে আমাদের মাছ পুরো ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম এই প্লেটে। একটু হেল্প কর। তো এই আমাদের হাতে দেখুন সুন্দর সুন্দর খয়রা মাছ, আমরা নিজেরাও জাল ফেলেছিলাম, আপনারা দেখেছেন। দেখি কটা মাছ আছে কাকা। এই পেয়েছি এক কাউকে। ও ওতেই হবে। 50 টাকা বার করে আর দাও কাজে। ধর ধর নৌকোটা ধর। চলো এই মাছ ধরে খাওয়া যাবে। চলো মাছ ধরে, হুম। চ নৌকোতে মাছ ধরে খাওয়া যাক। হ্যাঁ মাঝিদার নাম কি? রামপ্রসাদ। রামপ্রসাদ দা। রামপ্রসাদ মন্ডল। তো জাল ফেললে মাছ পাওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে জাল ফেলে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ ওইখানে গিয়ে জাল, দাদা বলছে জাল এখানে ফেলবে, তাহলে আমি ওখান থেকে আবার আসবো এখানে জালে মাছ তুলতে। যেখানে যেখানে সুবিধা জাল ফেলে মাছ উঠবে সেখানে ফেল। হুম। ঠিক আছে ঠিক আছে। না না, আমরা মাছ রান্না করবো। ও মাছ রান্না করবে? হুম। তাই ওই তো ওই জালে যা উঠবে ওইটাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। চড়াতে রান্না করবো তো। চড়া থেকে ওই তো জালটা তো না ফেললে মাছ তো পাচ্ছ না। তো এখানেও রান্না করা যাবে। হ্যাঁ নৌকো রান্না করা যাবে। জলটা কোথা থেকে আসছে গো? এটা এইখানে নতুন করে ড্রেন করেছে। এবার চর ভাঙতে শুরু করে দিয়েছে তো। হ্যাঁ ভাঙবে তো, এই জলটার জন্য আরো ভাঙবে। না এখন যে জাল দেবে কি মাছ পাবে? এখন ওই গেলে খয়রা মাছ পড়বে। এই যে এই কানাটা ধরে এখানে চাকা আছে, একটা একটা করে সব ফেলতে হবে। ফেলো ফেলো। হ্যাঁ। এই দেখা এই দড়িটা যাবে, এই দড়িটা দেখে দেখে চাকা যাবে। বুঝতে পারছো? ঠিক আছে। আরে ভাই, জাল কেমন খেলা চলছে? সুন্দর। পুরো জালটা ফেলতে হবে তো নাকি? এটা কি হাফ ফেলবে না? একটু হেল্প কর। রাজা একাই কাজ করছে তো, আমি ভাবলাম ওর কাজে আর ব্যাগটা দিই না হেল্পের নামে। কি বল রাজা? ঠিক। নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম। নৌকোয় তো। নৌকায় জাল ফেললাম, মাছ ধরবো, এই দুপুরবেলা মাছ ধরে মাছ খাবো বনের মধ্যে গিয়ে। নৌকোতে মাছ সহযোগে লাঞ্চ আছে। হ্যাঁ তো বোনটা কোথায় পেলি ভাই এখানে? সব আছে। তুমি এই দিক চেপে টান, এইদিকে জালটা এইদিকে, এখন অনেক জাল উঠবে। বন্ধুরা জাল তুলতে শুরু করলাম, টানতে। এসেছে রাজা। এই দেখতে পাবে। হ্যাঁ উঠেছে খয়রা। আর ছুঁই না দিয়ে। মাঝারি সাইজের। এই দেখো খয়রা। বনি হয়েছে। ছাড় আপনাকে রেখে দাও, পরে থাক থাক, পরে টানটা দে, টানটা দে। কোথায় গেলি রে মাছ? মাছ আমার মাছ, নদী ভরা মাছ। ওই একটা মাছ, ছোট ছোট মাছ। মাছের টেস্ট হবে বাম্পার। ওই ভাজা খেতে হবে, ভাজা। ভাজা বাম্পার টেস্ট হবে না? এই একটা পেয়েছি। আর একটা রাউন্ড দিয়ে দাও। তার ছাড়া তো। মাছ ছাড়িয়ে নি। কোন দিকে ফেলবে? ওই চড়া গায়ে ফেলতে হবে। হ্যাঁ চলো ওই চড়ার গায়ে। হ্যাঁ তিনটে দিন মাছ বললে 5-6টা আছে। আরে তুমি ওই কটা বাজে দাম নিয়ে নাও না, আরে ভিডিও করবে বলে তাই চাইছি। ওই বুঝবে না, ওই স্টাইল নয়। এমনি কাছে গিয়ে ঠেট কথা বল, ঠেট কথা বল। বল বল বল। কাকা রোদ কেমন গো? তাই রোদে কষ্ট হচ্ছে তো? হ্যাঁ কাকার নৌকো কিন্তু অটোমেটিক ভাসছে।
কাকা মাছ পেলে একটাও দিলাম মাছ মাছ এইবার পর পড়বে ঘুরি। মাছ 3টে না 4টে মাছ পেয়েছি আমরা, হ্যাঁ। মাছ নেই, ওই জন্য বলছি মাছ দিন কয়েক। তোমার কাছ থেকে মাছ নিয়ে তোমার ভেজে খাবো। দেখি কটা মাছ আছে কাকা। এই পেয়েছি একটাও ও ওতেই হবে। 50 টাকা বার করে আর দাও কাজে। দেখি তাদের কাছে যা। দেখি রাজা মালটা নিয়ে আসতো দেখি। দেখি এদিকে নিয়ে এদিকে নিয়ে ভালো সাইজ আছে, নিয়ে আয় না পায়রা, নে ধর, নিয়ে আয় এদিকে। কাকা এইগুলো নিয়ে নেবো। মাছ হচ্ছে দিয়ে দে 50 টাকা বলছে তো। টাকা দিয়ে দাও। ওই যে বলে দিল আর কি বলবো আমি, বলো। মাছ আছে। তুমি তো গুরু আমাকে খাটিয়ে মেরে ফেললে। আস্তে করে এদিকে চলবে, ওই পাড়ের এরকম দিকে থাকে? ওই অত দূরে দিচ্ছি আবার নামাতে হবে। তোল তুলে নিয়ে আয়। আর ঠিক না রাস্তা বেঁধে আবার নৌকা কেটে বেঁধে দাও। নৌকো সময় বেঁধে দে। হ্যাঁ বেঁধে দাও। কোথায় বাঁধবো? ওই তো ওইখানটা বেঁধে দে। ডালি ডালি ওই কাঠ আছে না কাঠে। হ্যাঁ বেঁধে দাও, বেঁধে দাও। তো বন্ধুরা, আজকে আমরা নৌকো করে এসেছি বনভোজন করতে গঙ্গায়। আর এই একটা চড় আছে, চড়ের পাড়ে নৌকো লাগিয়েছি, সেখানে আমরা আজকে করব খয়রা মাছের মশলা ভাজা। তো এই আমাদের হাতে দেখুন সুন্দর সুন্দর খয়রা মাছ, আমরা নিজেরাও জাল ফেলেছিলাম, আপনারা দেখেছেন। তো তাতে 4টিই মাত্র মাছ উঠেছে। তো বাকি মাছ আমরা এক কাকার থেকে পেয়ে গেলাম, নৌকোতে নিয়ে উনিও মাছ ধরতে এসেছিলেন। তো এই চকচকে আমাদের এই রূপালি খয়রা মাছ, আর সাথে সবজি দিয়ে মশলা ভাজা। তো বন্ধুরা, আমাদের মাছ আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমরা নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেশন করব, তারপরে এটাকে আমরা পরবর্তী প্রিপারেশনে যাব, যেখানে আমাদের এটা হবে মশলা দিয়ে মাছ ভাজা। তো প্রথমে আমরা হলুদ দিচ্ছি, এবার আমরা নুন দিচ্ছি, এবার আমরা এটা ম্যারিনেশন করে নেব। মশলা ফ্রাই। হ্যাঁ উনুন ধরো। হ্যাঁ উনুন তো ধরো, মশলা ফ্রাই। তো রাজা চলো আউনটা ধরিয়ে নিয়ে যাও। হ্যাঁ পার্থ, টাটকা মাছের কি সেন্ট! হ্যাঁ, হ্যাঁ ব্যাপক সেন্ট, মাছ ভাজা হয়ে গেছে। একদম মজা হয়ে গেছে। এই যে আমাদের মাছ পুরো ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম এই প্লেটে। ঢাল 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 দে। তাহলে আমাদের মাছ ভাজা পর্ব শেষ। আমাদের সব কটা মাছ ভাজা হয়ে গেল। তো তুলে নাও। তুলে নেওয়া যাক এবার। মাছগুলো দেখো বেশ কড়া কড়া ভাজা হয়েছে, লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ, ঝাল এখনো পড়েনি, পড়বে ঝাল। লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। বাহ, এবার সুন্দর মাছ ভাজা হলো। সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। কি সুন্দর। আলু ভাজা হয়ে গেল নাকি? আলু ভাজা হয়ে গেল। কড়া ভাজা নাকি? একদম কড়কড়ে কড়া ভাজা, লাল লাল করে আলু ভাজা মুচমুচে।
দেখো কি সুন্দর কড়কড়ে আলু ভাজা হয়েছে এক একটা, একদম হার্ড। পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, রসুন দিচ্ছি, গোটা রসুন দিচ্ছি, টমেটো দিচ্ছি, টমেটো এইভাবে কেটেছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা কাশ্মীরি দিলাম, ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। এবার আমাদের ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমাদের খয়রা মাছের মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম কড়কড়ে করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের আজকের খয়রা মাছের মশলা ভাজা, এটা মানে মশলা মাছ ভাজা রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গোটা গোটা রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে পাল্প কাটা, আমাদের টমেটো রয়েছে, আর আলু রয়েছে জুলিয়ান করে কাটা, জুলিয়ান বলতে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কাটা। এই আলু খেয়েই প্রথমে স্টার্ট করে দেখি। বাহ, একদম নরম মশলা, ঝাল নুনের সংমিশ্রণে একদম পুরো বাহ 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 বাহ। আর এই হচ্ছে আমাদের খয়রা ভাজা। এই একটা কামড় দিয়ে দেখা যাক। বাহ, ব্যাপক খেতে রাজা, এক পিস খাইয়ে দেখবি ভাই? ভালো হয়েছে, ব্যাপক হয়েছে, নিয়ে দেখো নিয়ে দেখো। খুব টেস্ট, খুব টেস্ট না? মাছ মাছ ধরে রান্না করা টেস্ট হবে না? কেমন, ভালো হয়েছে? ভালো হলেই তো ভালো। কাঁটা ফাটা তো কিছু দরকার নেই বাছার, শুধু খেতে থাকবো। এই নৌকোয় এরকম দাঁড় বাইছে আমাদের রামপ্রসাদ দা, একদম নৌকোর মধ্যে রান্না করে মাছ ভাজা খাওয়া, সে মজাই আলাদা, মজাই আলাদা। তো এই মজা আমরা নিতে থাকি বন্ধুরা, আর আপনারা আপনাদের সাবস্ক্রাইব করার মজাটা নিয়ে নিন। সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। এরকম পরবর্তী আরও মজাদার ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব। তো আপাতত আমরা মাছ ভাজার মজা নিই।